আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য সেকেন্ড পার্ট বা ডিএল টেস্টের জন্য অ্যাপ্লাই করবেন, কত টাকা লাগবে, কিভাবে স্লট বুক করবেন, কি ডকুমেন্টস আপনারা আরটি অফিসে নিয়ে যাবেন, প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে শেয়ার করব। তাই যারা প্রথম পার্টটি দেখেননি কিভাবে লার্নার লাইসেন্স করতে হয়, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে এই সেকেন্ড পার্টটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। তো সর্বপ্রথম ডিএল টেস্টের জন্য আবেদন করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে এম পরিবহন। এই এম পরিবহন লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট আসবে, এম পরিবহনের এই অফিসিয়াল পেজে আপনাদের ভিজিট করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আসার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন অনলাইন সার্ভিসেস বলে একটি অপশন আছে এবং এখানে থার্ড যে প্যারাটা রয়েছে যে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস, তো এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে এবং এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেও সরাসরি এই পেজে ভিজিট করতে পারেন। তো প্রথম পর্যায়ে আমরা কিন্তু দেখিয়েছি কিভাবে লার্নার লাইসেন্স আবেদন করবেন এবং তারপর লার্নার পরীক্ষা দিতে হবে এবং লার্নার পাস করার পর অবশ্যই আপনাকে 30 দিন ওয়েট করতে হবে। 30 দিন ওয়েট করার পর আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আমার 30 দিন ওয়েট হয়ে গেছে লার্নার লাইসেন্স হয়ে যাওয়ার পর। তো এবার আমি ডিএল টেস্ট বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করব। তো অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে আসার পর নিচে কন্টিনিউ বাটন রয়েছে, এই কন্টিনিউ বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে আপনি যে লার্নার লাইসেন্সটি পেয়েছেন সেই লার্নার লাইসেন্সের সম্পূর্ণ নম্বরটা লিখে দেবেন, WB দিয়ে শুরু আছে, এবং এরপর আপনার ডেট অফ বার্থটা এন্ট্রি করবেন। এরপর নিচে যে ক্যাপচার কোড বা সংখ্যাগুলো আছে সেই হুবহু সংখ্যাগুলো এই ক্যাপচার অপশনে ফিল করে ওকে বাটনে প্রেস করে এগিয়ে যেতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। যে মোবাইল নম্বর দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করেছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে এবং নম্বরটি শো করবে এবং এইখানে যে সংখ্যাগুলো আছে হুবহু সেই সংখ্যাগুলো ক্যাপচার অপশনে ফিল করে জেনারেট ওটিপি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। সেন্ড করা হবে সেই ওটিপিটি এখানে ফিল করতে হবে এবং এই ক্যাপচার কোডগুলো এখানে ফিল করতে হবে। ফিল করার পর নিচের দিকে এখানে একটি অপশন আছে সাবমিট ওটিপি, এই সাবমিট ওটিপিতে ক্লিক করে এগিয়ে যেতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আসার পর যেগুলো লার্নার লাইসেন্সে ফিল আপ করেছিলেন প্রত্যেকটি ডিটেলস থাকবে, এগুলো আর আপনি কিন্তু এডিট করতে পারবেন না। তো সরাসরি এখানে নিচে চলে যেতে হবে এবং নিচে চলে যাওয়ার পর এখানে সিলেক্ট অল অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে এবং এখানে কোন লাইসেন্সের জন্য আবেদন করছেন সেটা কিন্তু শো করবে। এরপর নিচে সাবমিট বাটন আছে, এই বাটনটিতে প্রেস করতে হবে। তো আমি সাবমিট বাটনে প্রেস করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে এবং এখানে বলা হয়েছে যে অ্যাড্রেসটা এখানে শো করছে সেটাই কিন্তু স্মার্ট কার্ডে সেটা অ্যাড্রেস হিসাবে থাকবে। তো আমি ঠিক আছে তাই আমি ওকেতে ক্লিক করব। এরপর আরও একটি নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এরপর এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে ওকেতে ক্লিক করতে হবে। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর নিচের দিকে চলে যাবার পর এখানে নেক্সট বলে একটি অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে এই ধরনের পেজটা ওপেন হবে যেখানে সমস্ত কিছুই ফিল করা থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ। নিচে শুধুমাত্র এই ক্যাপচার কোডটা আমাকে ফিল করতে হবে এবং ফিল করে নিচে এই সাবমিট অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে যেখানে সমস্ত কিছুই শো করাবে, অ্যাপ্লিকেশন ডিটেলস এবং ক্যান্ডিডেটের ফটো। এই ফটোটা এখানে যেটা রয়েছে এটা কিন্তু আসল বা অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সে থাকবে না, এটা কিন্তু যেটা ফটো তুলবেন সেটা থাকবে। তো এরপর নিচে চলে যাওয়ার পর এই ধরনের স্ট্যাটাসগুলো শো করবে। তো এখানে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর ফিস পেমেন্ট করতে হবে, তারপর ডিএল স্লট বুক করতে হবে। তো সর্বপ্রথম ডকুমেন্টস আপলোড করার জন্য এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তো প্রসিড বাটনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে সমস্ত কিছু দেখে নেবেন ঠিক আছে কিনা, ওকে বাটনে ক্লিক করতে হবে এবং এই ইন্টারফেসটা ওপেন হবে। এরপর আপনি কোন ডকুমেন্টসটি এখানে দেবেন সেটা কিন্তু চুজ করতে হবে। সেই আধার কার্ডটি আপলোড করতে হবে 500 কেবির মধ্যে, যেটা জেপিইজি বা পিডিএফ ফাইল হতে হবে।
এবং আপলোড হয়ে যাওয়ার পর আপলোড অপশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু এই নিচে আপলোড অপশনে কিন্তু শো করাবে। তো আমি লার্নার লাইসেন্সটি আপলোড করে দিয়েছি এবং আপলোড করার পর এই আপলোড সেকশন অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমার আপলোড যে ডকুমেন্টস সেটা কিন্তু নিয়ে নেবে এবং এখানে দেখতে পাচ্ছ এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে ভিউতে ক্লিক করতে হবে যে আমি যেটা আপলোড করেছি সেটা ঠিক ডকুমেন্টস কি না, তো দেখে নিতে হবে সেটা অরিজিনালি ওটা কি না। তো দেখে নেওয়ার পর নিচে একটি কনফার্ম বাটন পাবে, এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তো এইভাবে ক্লিক করার পর এবার নিচে শো করাবে যে আমি 1 নম্বরে কিন্তু লার্নার লাইসেন্স সেটা কিন্তু আপলোড করেছি এবং সেটা সেভ এবং স্ট্যাটাস কিন্তু আপলোড হয়েছে। তো সেমভাবে এখানে আরেকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ দিয়ে দিতে হবে। তো প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে এখানে যে কোনো ডকুমেন্টস আপলোড করতে পারেন, ভোটার কার্ড, আধার কার্ড। তো আমি আধার কার্ড আপলোড করে দিচ্ছি। তো এই অপশনে ক্লিক করার পর এবার সেম প্রসেসে আবার এখানে আধার কার্ডটি আপলোড করতে হবে এবং সেই কনফার্ম বাটনে প্রেস করতে হবে, দেন এইখানে কিন্তু শো করবে। তো এইভাবে আপলোড করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর এই ধরনের ইন্টারফেসটা তোমাদের প্রত্যেকের সামনে ওপেন হবে, যেখানে এই ক্যাপচার কোডগুলো হুবহু এখানে ফিল করতে হবে এবং ফিল করার পর নিচে সাবমিট অপশন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, তারপর ডিএল স্লট বুক করতে হবে। এবার আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড কমপ্লিট হয়েছে। তো ফিস পেমেন্ট করার জন্য এখানে ফিস পেমেন্ট করার জন্য প্রসিড বাটন আছে, এই প্রসিড বাটনে সিম্পলি ক্লিক করে এগিয়ে যেতে হবে ফিস পেমেন্ট করার জন্য। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে তোমাদের দেখাবে ডিএল স্লট বুক করার জন্য তোমাদের কত টাকা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি বাইকের লাইসেন্সের জন্য আবেদন করব, তাই 740 টাকা কিন্তু লাগবে। আগে লার্নার লাইসেন্স করার জন্য 240 এবং ড্রাইভিং লাইসেন্স করার জন্য কিন্তু এত টাকা লাগছে 740 টাকা। তো এই টাকাটা তোমাকে কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করতে হবে ব্যাংক জিআইপিএস ওয়েস্ট বেঙ্গল এবং এই যে কোডটা দেখতে পাচ্ছ হুবহু সেম ক্যাপচার কোডটা এখানে ফিল করতে হবে এবং ফিল করার পর মোবাইল নম্বরে কিন্তু ওটিপি চলে যাবে এবং পে নাও অপশনটি আছে এখানে, এই পে নাও অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, এখানে সমস্ত কিছু দেখে নেবে তোমার কত টাকা পেমেন্ট করতে হবে এবং নিচে অ্যাগ্রি বাটনে ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এরপর এই ধরনের লোডিং হবে এবং লোডিং হওয়ার পর পেমেন্ট যে পেজ সেটা কিন্তু ওপেন হবে। এখানে কোনো রকম রিফ্রেশ করা যাবে না, রিফ্রেশ করলে পেমেন্ট কিন্তু ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর নিচের দিকে চলে আসার পর এখানে অবশ্যই ভেরিফাইডের চেকে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর পেমেন্ট এসবিআই এবং পেমেন্ট গেটওয়ে এবং নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবং এরপর নিচের দিকে চলে আসার পর এখানে কিন্তু 740 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। তো এরপর পে নাও অপশনে প্রেস করতে হবে এবং জাস্ট ওয়েট করতে হবে পেমেন্টটা কমপ্লিট করার জন্য। তো টোটাল 740 এবং আগে 240 এই টাকাটাই কিন্তু লাগবে লাইসেন্স তৈরি করার জন্য। তো এখানে যাদের কোঅপারেটিভ ব্যাংক, লক্ষ্মী বিকাশ ব্যাংক বা কোটক মাহিন্দ্রা ব্যাংক বা ভারত ব্যাংক রয়েছে তারা কিন্তু অনলাইনে পেমেন্ট করবে না, পেমেন্ট কিন্তু ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে। তো এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, আপনারা চাইলে ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন এবং এখানে আপনার ইউপিআই আইডিটি প্রেস করতে পারেন বা ইউপিআই কিউআর কোড এন্টার করতে পারেন। এই পেজটা ওপেন হবে, এখানে ইউপিআই অ্যাপ লগ ইন করে আমাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে 5 মিনিটের মধ্যে। এরপর ট্রানজাকশন সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর এরপর ডাউনলোড চালান অপশন আছে, এখান থেকে ডাউনলোড করতে পারেন বা এখানে প্রিন্ট আউট বের করার জন্য ক্লিক হেয়ার টু প্রিন্ট রিসিপ্ট, তো এখানে ক্লিক করতে হবে। তো সম্পূর্ণ কিন্তু প্রিন্ট আউট বের হবে, তার আগে এইখানে যে কিউআর কোড বা সংখ্যাগুলো আছে এখানে হুবহু ফিল করে গেট ডিটেলস অপশনে ক্লিক করতে হবে। কপিটি পাওয়ার জন্য এখানে ওকেতে প্রেস করার পর এই ক্যাপচার কোডগুলো এখানে ফিল করতে হবে, ফিল করার পর প্রিন্ট রিসিপ্ট অপশনে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবে। এরপর আবার হোম সেকশনে চলে যেতে হবে এবং আবার অ্যাপ্লিকেশন লগ ইন করে আপনাদের কিন্তু স্লট বুক করতে হবে। উপরে এখানে অ্যাপয়েন্টমেন্ট অপশন সেকশন দেখতে পারবেন, এখানে ক্লিক করার পর এখানে ডিএল টেস্ট স্লট বুকিং অপশনে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, অ্যাপ্লিকেশন নম্বর বা লার্নার লাইসেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন।
তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা এন্ট্রি করবেন, ডেট অফ বার্থ এন্ট্রি করার পর ভেরিফিকেশন এই কোডটা এন্ট্রি করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে সমস্ত কিছু দেখে নেবেন, দেখে নেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। এখানে মোটর সাইকেল উইথ গিয়ার বা যেটা আপনি চুজ করেছেন সেটা অপশনে ক্লিক করবেন। এরপর প্রসিড ফর বুক এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আবার এই ইন্টারফেসটা ওপেন হবে, নিচের দিকে চলে আসবেন। তো এখানে যেখানে রেড চিহ্ন দেওয়া আছে সেটার মানে যে স্লট অ্যাভেলেবেল নেই, আর গ্রিন চিহ্ন মানে স্লট অ্যাভেলেবেল, আর ব্লু কালার সেটা কিন্তু হচ্ছে হলিডে। তো এখানে দেখা যাচ্ছে কত তারিখে ফাঁকা রয়েছে। তো এখানে কিন্তু ফ্রাইডে ফাঁকা রয়েছে, 20 তারিখ ফাঁকা রয়েছে, 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ সেটা কিন্তু হলিডে। তো আপনি যে পছন্দ মতো একটি ডেট সেটা চুজ করে নেবেন এবং চুজ করে নেওয়ার পর এই বুক স্লট অপশনে ক্লিক করবেন, দেন আপনার কিন্তু স্লট বুক হয়ে যাবে। এরপরে আপনার যেদিন টাইমটা বুক করলেন বা ডেট বুক করলেন সেই ডেটে আপনার আরটি অফিসে ভিজিট করতে হবে এবং সমস্ত কিছু যেগুলো প্রিন্ট আউট বের করবেন সেগুলো নিয়ে কিন্তু সাবমিট করতে হবে এবং ট্রায়ালে পাস করলে আপনি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই পর্যন্ত ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।